আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাসায় মেহমান আসলো, সেই ব্লগ ভিডিওটা শেয়ার করছি। কি কি করলাম, আগে থেকে কি কি করলাম, মেহমান আসার দিন কি কি রান্না করলাম, সেই সব ভিডিও থাকছে। এই যে মার্কেট করলাম কিছু কিছু, এগুলো মার্কেট করে এনেছি। আমার যেহেতু নতুন আসছে আমার বাসায়, সেহেতু একটু তো কিছু দিতেই হবে। তো এদিকে চিংড়ি মাছ এনেছে আমার বর, একদম জীবিত, কি সুন্দর নড়ছে। আর এই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই মজা লাগে খেতে। আমি এটা করব, মিষ্টি কুমড়া ঘাটি করব এই মাছ দিয়ে, সেজন্য আমার বর এনেছে। আর এদিকে আমি আগের দিন করেছিলাম, মানে যেদিন শপিং করি সেদিনকার ব্লগ ভিডিও এটুকু। মাছ রান্না করেছিলাম কাতলা মাছ সবজি দিয়ে। তো কাতলা মাছটা ভেজে নিচ্ছিলাম, তারপরে ভাজা শেষে তরকারি দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করলাম। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা কমেন্টস করেন তাদেরকে আরও আমার মন প্রাণ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে। দেখেন কি সুন্দর একটা ভিডিও বানাতে কত যে খাটুনি, আর যদি সেই ভিডিওতে লোক না হয়, না দেখে, লাইক কমেন্ট শেয়ার না করে, খুব খারাপ লাগে। আর এই যে সব কিছু আস্তে আস্তে মশলাপাতি দিয়ে সুন্দর করে রান্না করছিলাম। বর যেহেতু আগের দিন থেকে নিয়ে যাবে বলছিল, কিন্তু আগের দিন একটু মানে সমস্যা ছিল, কারণ ওই যে পূজা চলছিল, সেজন্য ভাবলো যে এখন যাওয়ার কাজ নেই, যেহেতু মানে সেদিনকে পূজার সেই ওদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, মানে যে মূর্তিগুলো ডুবাবে, সেজন্য শহর বন্ধ থাকবে, অধিকাংশ দোকানপাট, সেজন্য আমাকে যেতে নিষেধ করেছিল। তারপর দিন আমাদের মানে শুক্রবার ছিল, সেদিন তো বন্ধই থাকে। শনিবার দিন আমি শপিং করতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। আর এই যে এই আশ্চর্যজনক জিনিসটা পেয়ে গেলাম অলরেডি, আমার সুপা কভার। আর এই যে এটা একটা কিনছিলাম, যেহেতু আমার বেসিনের সামনে এটা লাগানো দরকার। আর এই যে আমার মা চাচি আসছিল, সেজন্য তাদেরকে দেবার জন্য কিছু কিছু জিনিস কিনছিলাম। এটা 3 পিস কিনেছি, অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য এটা নিলাম। আর অনেক সুন্দর গর্জিয়াস মানে কাজ করা। আর এই যে এটা দিয়ে ঢাকিয়ে রাখি আমি। আর এই এত সুন্দর সোফাটা আমি এখন কভার পরিয়ে সুন্দর করে ফেলবো। এক হাতে কভার পরাচ্ছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম, এজন্য একটু অসুবিধা হচ্ছিল। তো আমি মানে মার্কেট থেকে এসেই অনেক ক্লান্ত শরীরে ওইভাবেই এগুলো করছিলাম, বাচ্চাও করছিল আমার ছেলেটা। আমার আরাপ তো এসে টান হয়ে শুয়ে পড়বে, পপকর্ন খাবে। ও পপকর্ন প্রত্যেক দিনই বাজারে গেলে পপকর্ন আনতেই হবে। ওকে রেখে গিয়েছিলাম অনেক চুরি করে, মানে ওকে রেখে গিয়েছিলাম আমার এই ফোনটা রেখে দিয়ে, কারণ ফোন না রেখে দিলে ও সাথে পিস ধরে যেত। সেদিন একটু টিপিনি বৃষ্টি পড়ছিল, তো সেজন্য ওকে না নিয়ে যেই ভালো করেছিলাম। মা মেয়ে মিলে সুন্দর মার্কেট করে নিয়ে এসে ওকে সারপ্রাইজ করে দিলাম। তো এই যে কি সুন্দর আরাফের আব্বুর সাথে গেলে আরাফকে না নিয়ে যেতেই চায় না, ও ভাবে যে কান্নাকাটি করবে, বাসায় চিল্লাপাল্লা করবে, সেজন্য ওর সাথে আমি না গিয়ে বললাম যে আমি আমার মেয়ের সাথে যাই। আর ও একটু বাহিরে যাবে ওই দিনকে বিকেলে খাওয়ার পরে। তো বলছিল তুমি যদি আধা ঘন্টা টাইমের মধ্যে চলে আসতে পারো তাহলে আমি নিয়ে যাব সাথে করে। তো বললাম না, আমি আধা ঘন্টা টাইম কেন, আমার 2 ঘন্টা টাইম লাগবে যত দূর সম্ভব, কারণ অনেক কিছু কেনাকাটা করব। যে এটা কি আমের এই কেটলিটাও কিনেছিলাম আমি ওই দিনকে, কারণ আমার কাছে খুব ভালো লাগে এই কেটলিগুলোতে রান্না করতে, এটা ওটা। তো এই যে ইলিশ মাছ চচ্চড়ি করছিলাম, এদিকে আমি মাছ রান্না করব, মানে আরেকটা ভাজি করব ইলিশ মাছ, আর এটা ডাল রান্না করছিলাম। ওই দিনকে মানে খাওয়ার মতো মুখে রুচি নেই, সেজন্য একটু রুচিশীল খাবার, মানে ছোট ছোট করে অল্প অল্প করে সব কিছুই করছিলাম যাতে সবাই সুন্দর করে খেতে পারি, সেজন্য। তারপর দিন দুপুরবেলায় এই যে আমার মা আসবে, চাচি আসবে, সেজন্য একটা মুরগি রান্না করলাম। আর এই যে মুরগিটা ধুয়ে নিচ্ছিলাম বারবার। সুন্দর একটা বড় সড়ো মুরগি এনেছিল 1.5 কেজি ওজনের।
তো 1.5 কেজি ওজনের মোরগ, আর মোরগটা বিশাল বড়, মানে এক কড়াই মাংস হয়েছিল রান্না করে। মানে বড়সড় মোরগ হলে যা হয়। আমার ইচ্ছা ছিল একটা ডেগি মুরগি কেনার, কিন্তু ডেগি মুরগি পাইছিল না আমার বর। তো ডেগি মুরগি কিন্তু একটু তেল চর্বিওয়ালা হয় আর খাইতেও অনেক মজা হয়, নরম নরম। সেজন্যই বলেছিলাম বরকে আনতে, কিন্তু ও পাইছিল না সেদিনকে। মোরগটাই এনেছিল, কিন্তু মোরগটাও ছিল মাশাল্লাহ অনেক বড়সড় আর আঁশওয়ালা মাংস, অনেক সুন্দর হয়েছিল রান্না। আর মজা করে খেয়েছিলাম সবাই মিলে। মজা করে খেয়ে তারপরে আমরা আমাদের মানে বেড়ানোর ভিডিওটাও সামনের পর্বে আসবে, কিন্তু দেখবেন প্লিজ। আর এটা দেখে কেমন হলো কমেন্টস করতে ভুলবেন না। পুরা দেখেন মাংসটা রান্না করছিলাম, অনেক সুন্দর মাংস রান্না হচ্ছিল। তো মুরগির মাংসে মানে একটু বেশি করে ঝোল দিয়েছিলাম, যেহেতু বড় সড়ো মোরগ। আমার বর তো বলেছিল প্রেশার কুকারে দিতে, কিন্তু আমি দিলাম না, এটাতেই সেদ্ধ হয়ে গিয়েছিল কষাতেই, সেজন্য আর দিলাম না। এই যে বেরেস্তা দিলাম একটু জিরা গুঁড়া দিয়ে, নামিয়ে ফেলবো, হয়ে গেছে রান্না। তারপরে যে মেয়েকে দিয়েছি এই চিংড়ি মাছ বাছতে, আর চিংড়ি মাছগুলো সবগুলো আমার মেয়ে বেছে দিয়েছিল অলরেডি। সেদিনকে নানি আসবে সেই খুশিতে হয়তো আমাকে একটু কাজে হেল্প করছিল। আর এই যে চিংড়িগুলো একটু জীবিত সুন্দর, আর ওর আব্বু এনেছে খুব সুন্দর মাছগুলো। আর এদিকে আমি ওই মাছ মানে কাতলা মাছ ভেজে নিলাম, সেই মাছগুলো এখন এই যে ভুনা করে নেব। ভাজার ভিডিও অলরেডি মানে আগের দিনকে আছে, সেজন্য এটাতে করা হয় নাই। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।